করলাম। সকাল এখন বাজে 12টা বাজে 10 মিনিট বাকি। 1 লট কাঁচা আমার হয়ে গেছে। 1 লট কেচে আমি ছাদে দিয়ে গেছিলাম, তার মধ্যে হাওয়াতে আমার অনেক জিনিস পড়ে গেছে। দেখো পড়ে গেছিস কেন রে? শুকাসনি, পড়ে গেছিস। আজকে কিন্তু শনিবার। এই দেখো অনেক জামা কাপড় আমি সকালবেলা 1 লট কেচে মেলে দিয়ে গেছি। এগুলো শুকিয়ে গেছে বেশিরভাগ, আবার কিছু কিছু শুকায়নি, সেগুলোই আবার উল্টে পাল্টে দিই। পড়ে গেছে। শুকায়নি, পড়ে গেছে দেখো তো। দাঁড়াও পরেরগুলো সব মেলে দিই। বাড়িতে চলে এসেছি। বাড়ির ভিডিও আজকে থেকে শুরু করলাম। বাড়িতে তো পরশুদিন এসেছি, পরশুদিন এসে পর ভিডিও আর শুরু করিনি। কেন করিনি কি বৃত্তান্ত পরে বলছি একটু তোমাদের। দাঁড়াও বন্ধুরা, এই যে মেলে দিয়েছি, দেখো যা হাওয়া দিচ্ছে। ক্লিপ না, আমার ক্লিপ ছিল, এখন ক্লিপগুলো দেখতে পাচ্ছি না। দেখো এই দেখো, এই গেঞ্জিটা এক্ষুনি পড়ে যাবি রে। দেওয়ার সঙ্গে সঙ্গেই এত ভারী গেঞ্জি, তাও হাওয়ার কি জোর দেখেছো, সব পড়ে যাবে। জানি না কি অবস্থা হবে, দিয়ে তো গেলাম। যা হবে দেখা যাবে, মেলে দিয়েছি, যা হবে দেখা যাবে। এই দিক দিয়ে মেলে দিয়েছি। জামাটা মেললাম না কেন বলো তো, এই জামাটা না খুব পাতলা, এক্ষুনি পড়ে যাবে, ওর জন্য মেললাম না। রান্না হয়ে গেছে, আজকে শনিবার। চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আমাদের দাদা এখন বেরোচ্ছে, কাজ আছে প্রচুর, কাজ হয়নি এখনো, কাজ আছে প্রচুর। রান্না হয়ে গেছে, এগুলো মেলে দিই আগে। দাঁড়াও। তো বন্ধুরা, কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে বসলাম। সেটা হচ্ছে আজকে তো শনিবার, আমরা এসেছি হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা। বৃহস্পতিবার দিন সকালবেলা এসে 6টার সময় ঢুকেছি আমরা। বাস থেকে নেমেছি, চৌমাথায় নেমেছি, মানে আমাদের বাড়ির থেকে 5 মিনিট দূরত্ব রাস্তায় নেমেছি। মানে হাওড়া, শিয়ালদা, এসপ্ল্যানেড কোথাও না, বাড়ির সামনে নেমেছি একদম। তো সেখান থেকে এসে আমি ভাবলাম একটুখানি ঘুমাই। তো 6টা থেকে কী বা করবো, তার জন্য একটুখানি শুয়েছি। সারা রাত্রির বাসে ঘুমাইনি আমি। তো শুয়েছি, 10টা যখন বাজে তখন তোমাদের দাদা ডাকছে আমাকে। তাই আমি বলছি কি হ্যাঁ যাবো, দাঁড়াও বাজারে যাব। ঘুম থেকে উঠি একটু বাজার করে নিয়ে আসবো। আর মাকে, মা বলে যে আজকের দিনটা তুমি রেস্ট নাও, আমি রান্না করে দেবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তাহলে মাকে বাজার করে এনে আমি একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে ঘরের কাজে হাত দেবো, কারণ কোথাও থেকে ঘুরে আসলে তো জানো কাঁচা কুচি কত কিছু থাকে, তো সেগুলো টুকটুক করে করব। মা যখন রান্নার দায়িত্বটা নিয়েইছে তখন তাহলে আমি রান্না তো করতে হবে না, রান্না একটা বড় কাজ, রান্না তো করতে হবে না, টুকটুক টুকটুক করে কাজগুলো করব, এরকম চিন্তাভাবনা করেছি। তোমাদের দাদা ডেকেছে, আমি উঠেছি। উঠে তো খবর শুনে আমি মানে কান্নাকাটি শুরু করে দিয়েছি। মারাত্মক লেভেলের একটা খারাপ দুঃখের খবর। কি খবর তোমাদেরকে বলছি, তার আগে একটুখানি কাজ দেখিয়ে নি। দাঁড়াও। দেখো এই শাড়িটা, আর একটা খবর আছে। ওই দেখো লাল শাড়িটা নিচে, লাল শাড়িটা দিদির থেকে এনেছিলাম এক জায়গায় পরে যাব বলে। এই চাদর, এই বিছানার চাদর, কি সব উল্টো পাল্টা বলছি। এই চুড়িদারটা আর মেললাম না, ওপরে হাওয়া দিচ্ছে তো পরে যাবে। এখানে এগুলো সব কাঁচা হয়ে গেছে, এগুলো সব কাঁচা হয়ে গেছে, এগুলো সব মানে নিচে নিয়ে যাব আর ভাঁজ করে করে তুলবো। যেগুলো যেগুলো তোলার সেগুলো তুলবো। এই নাইটিটা নিয়ে যাব, পরবো স্নান করে উঠে। আর এইগুলো এখনো কাচিনি, কি ভয়ে আমি কাচলাম না যে রং উঠে রং লেগে যাবে। এই ওড়নাটা দিয়ে না রং উঠছে, চুড়িদারের ওপর রং লেগে গেছে, তার জন্য আমি এটা আর ভেজালাম না। এই মানে এইটার মেশিনে দিলাম না। এগুলো সব কাঁচা হয়ে গেছে কালকেই। আর কিছুটা কেচেছে, দেখো মেশিন বন্ধ করতে ভুলে গেছি। চলো এগুলো কাঁচা কমপ্লিট। আচ্ছা এখানে মোটামুটি কাজ হয়ে গেছে, ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে কাজ। রান্নাঘর পরিষ্কার, রান্নাঘরের কাজ সব কমপ্লিট, ধুয়ে মুছে একদম গ্যাস ট্যাস মেজে পরিষ্কার করে নিয়েছি। একটা ডাটা রেখে, ডাটার বান্ডিল রেখেছি, এখানে রেখেছি। আর যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এই সাদা কুর্তিটার মধ্যে লাল রং লেগে গেছে, নাইটির লাল রং। বলে আলায় ভিজিয়ে রাখলে নাকি উঠে যায়, আমি আলায় ভিজিয়েছি। দেখা যাক আমার কি হয়, কিরকম রাগ লাগে বলো। যেটা পড়ে গেছিলাম ইয়েতে, মনে হচ্ছে উঠবে। ঠিক আছে এখন ভেজানো থাক। এটাতে লেগেছে, এটাতে লেগেছে, দুটোই ভিজিয়ে রেখেছি, দেখা যাক কি হয়। রান্না কি করলাম দেখাই তোমাদের। রান্না করেছি হচ্ছে ডাল। এই ডালটা আজকের না, কালকের ডাল।
এইটা করেছি আজকে, সেটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে ভাজা। এটা আজকে তো আমাদের নিরামিষ, তার জন্য এটা আজকে করেছি। আর এটা হচ্ছে কালকের মাছের ঝোল, যেটা শান্টু খাবে। এখানে তো এক হাঁড়ি ভাত রয়েছে। আর এইটা করেছি আজকে পটল আলু আর সয়াবিন দিয়ে তরকারি। এটা হচ্ছে নিরামিষ, আজকে নিরামিষ আমাদের। আর ফ্রিজে আছে একটা সবজির তরকারি আছে, শাক ভাজা আছে। এই দেখো, এই সবজির তরকারিটা আছে। এখানে আছে কিছুটা শাক ভাজা, এটা দুপুরবেলা খাওয়ার সময় বের করবো, বের করে মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেব। এই হচ্ছে রান্নাঘরের খবর। খবর হচ্ছে দুঃখের, মানে দুঃখই দুঃখ চলছে এখন আমাদের। আর একটা দুঃখের খবর হচ্ছে সুমিরা আজকে গেল তারাপীঠ, আমরা যেতে পারলাম না। কেন যেতে পারলাম না? সুমিদের সঙ্গে তারাপীঠ আমরা যেতে পারলাম না। আমরা টিকিট কেটেছিলাম, টিকিট কেটেও ক্যান্সেল করলাম। শান্টুর আজকে কলেজের ভেরিফিকেশান আছে। শান্টু তো অনলাইনে ভর্তি হয়েছিল, তো আজকে কলেজের ভেরিফিকেশান আছে। ভেরিফিকেশান দুদিন দিয়েছিল, কালকেও এই 29 তারিখ দিয়েছিল আর 4 তারিখ দিয়েছিল। আজ 4 তারিখ তো, হ্যাঁ 29 তারিখ আর 4 তারিখ দিয়েছিল। 29 তারিখ একটা ডেট আমরা মিস করে গেছি, কারণ ওই সময় আমরা পাহাড়ে ছিলাম। আর আজকে 4 তারিখ। তোমাদের দাদা শান্টু কলেজে গেছিলো বলার জন্য যে ইয়ে করার জন্য যে আজকে ডেটে না করে অন্য করা যাবে কি না, করা যাবে না। তো মা না চাইলে যাওয়া যায় না, মা চাইনি আমরা তারাপীঠ দর্শন করি, সেই জন্য আমরা যেতে পারিনি, টিকিট ক্যান্সেল করে দিয়েছি। আমাদেরও যাওয়ার কথা ছিল। এই হচ্ছে একটা দুঃখজনক ঘটনা যে ওদের সঙ্গে ঘুরতে যেতে পারলাম না। ওরাও খুব মানে ওদেরও ভালো লাগছে না। যাই হোক, সবসময় তো আমরা এক জায়গায় থাকি, সবাই মিলে একসঙ্গে কোনো কাজ করতে গেলে, সবাই মিলে ঘুরতে, সবাই মিলে আনন্দ করলে সেটাই আমাদের বেশি ভালো লাগে। আর তোমরাও সেই জন্যই আমাদেরকে কিন্তু এইভাবে আমাদের ফুল টিমটাকে তোমরা ভালোবাসা দাও, সবাইকে। তো যাই হোক, হলো না, ওরা গেল। মা তারা যেন ওদের ভালো করে, ওরা যেন সুস্থভাবে ভালো মতন বাড়ি ফিরে আসতে পারে, এটাই কামনা করি। পুচকুসোনাকে নিয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। একটু হাওয়া খেয়ে নিয়ে ক্যামেরাটা অন করলাম। পাখা চললে ক্যামেরা মানে কথা বললে না সরসা আওয়াজ হয়, খুব বাজে লাগে, ভালো লাগে না। তো খুব খারাপ খবর, খুবই খারাপ খবর, এতটাই খারাপ খবর তা বলার কথা না। তোমাদের দাদা আমাকে, আমি যখন ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে আমাকে ডেকে তুলে বলল একটা খারাপ খবর আছে। কিছু কিছু কথা জানো তো, কিছু কিছু মানুষের জন্য খুব প্রযোজ্য কিছু কিছু কথা, তার সম্পর্কে বলতে গেলে চোখে জল আসবেই। এটা একটা একদম স্বাভাবিক কথা, চোখে জল আসবেই। যেমন সেদিনকে আমি সুমনাদির ভিডিওটা করেছিলাম, আমার চোখে জল এসেছে। সুমনাদির কথা যখনই বলি তখনই আমরা কাঁদি, প্রত্যেকটা মানুষ তো চোখে জল আসে। তোমাদের দাদা বলছে যে খুব দুঃখের একটা খবর আছে। সাথে সাথে আমি উঠে বসে বলছি দুঃখের খবর? এই ঘুরে আসলাম, আনন্দ করে আসলাম, এখন দুঃখের খবর কি? মানে হকচকিয়ে উঠেছি আমি আর কি। বলছে তোমার বড় মামা মারা গেছে। বন্ধুরা, খবরটা শুনে মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে আমার মামা 72 বছর বয়স হয়েছিল। মারা যাওয়ার মতন হয়নি মামা, একটু অসুস্থ ছিল, ভুগছিল। কিন্তু সেদিনকে সকালবেলাও মামা চা বিস্কুট খেয়েছে, সবার সাথে কথা টথা বলেছে, খুব বেশি বলতে না পারলেও বলতো কথা। তোমাদের দাদাকে আমার দিদি ফোন করেছে, আমার দিদিকে তোমার দাদা বলে দিয়েছে যে আমি যেতে পারবো না। সবে আমি পাহাড় থেকে এসছি, মানে সবে 2-3 ঘন্টা হলো এসছি, এর মধ্যে কি করে সম্ভব? আমি উঠে খুব কান্না করছি। তোমার দাদাকে বলছি তুমি কেন বললে আমি যাব না? আমি যাব, আমাকে তুমি নিয়ে চলো। তার মধ্যে তোমার দাদা অফিস যাবে। মামা আমাদের জীবনে কি ছিল বন্ধুরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের 2 বোনের জীবনে মামা আমাদের জন্য অনেক করেছে।
দাদু অনেক ছোটবেলায় মারা গেছে, মাসিদের বিয়ে দিয়েছে মামা। এই মামিও খুব ভালো আমার। দিদিকে ফোন করলাম, দিদি বলে এখনো আমি বেরোইনি, তুই তাহলে আমাদের বাড়ি চলে আয়। দিদি বাড়িতে গিয়ে তারপরে গেলাম। মামার শেষ মুখটা দেখবো না, তাই কি হয়, গেছি। মামার ওই ঠান্ডা পা দুটোকে প্রণাম করেছি। মামা তো আর নেই আমাদের মধ্যে। খুব কষ্ট হয়েছে, খুব। প্রতিটা মানুষ আমরা মামার জন্য খুব কষ্ট পাচ্ছি এখনো। সংসারে কাজ করতে হবে, সংসার চালাতে হবে, তাই হাসি মুখে তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করে কথা বলছি, কিন্তু সারাক্ষণই মামার কথা মনে হচ্ছে। দিদি তো মামা বাড়ি থাকতো, দিদি ছোটবেলায় মামা বাড়ি থাকতো। দিদির কষ্টটা আমার থেকে আরো বেশি। মামা আমাদের কাছে ভগবানের মতো ছিল বন্ধুরা। অনেকে বলে মরে গেলে ভালো হয়ে যায়, না বন্ধুরা, যখন বেঁচে ছিল তখনও মামা আমাদের কাছে ভালোই ছিল। যেখানে থাকুক মামার আত্মার যেন শান্তি পায়, ভালো থাকে যেন। ওখান থেকে এসছি আমরা 6টার সময়, সকাল 10টার সময় বেরিয়ে সন্ধ্যা 6টায় এসছি। এসে চান করে পুজো দিয়ে তারপরে আবার সুমিদে বাড়ি গেছি, যে আমরা যেতে পারবো না বলতে। কালকে সারাদিন, পরশুদিন সারাদিন আমার রেস্ট হয়নি। কালকে আমি আর ভিডিও বানাইনি, কালকে আমি আর পাচ্ছিলাম না। সারা সংসারে সব কাজ করে আমি আর পাচ্ছিলাম না, ভিডিও বানাইনি কালকে। আজকে আমি আবার ক্যামেরা অন করলাম, তোমাদেরকে সব কিছু জানাই, সেই জন্য জানালাম। দিদি একটা বড় মামার ফটো দিয়ে পোস্ট করেছে যে মামা আর আমাদের মধ্যে নেই। আমার কাছে মামার ফটো নেই মনে হয়, আমি আর কিছু করিনি। দিদি একটা ফটো পোস্ট করেছে শ্রাবণী ক্রিয়েশনে, তোমরা দেখো। মামা খুব সুন্দর দেখতে ছিল আমার মামা, লম্বা ফর্সা, খুব ভালো মানুষ। যাক, মামাকে হারালাম, একজন একজন করে হারিয়ে ফেলছি সবাইকে। আমার মামার 2 ছেলে মেয়ে, ভাই আর বোন আছে। বন্ধুরা তোমরা প্রার্থনা করো যেন আমার মামার আত্মার শান্তি পায়। স্যার আমি পারছি না, এত সেদিনকে এত এত কষ্ট হয়েছে, এত কেঁদেছি, মাথা যন্ত্রণায় উঠতে পারছি না। আমার দিদি আমি দুজনেই। দিদি তো অসুস্থ হয়ে পড়েছিল, খুব পরিমাণে অসুস্থ হয়ে গেছিল দিদি। যাই হোক বন্ধুরা, পরে আসছি আবার। হ্যাঁ, এখনো যে কি এই বুকটার মধ্যে যে কি কষ্ট হচ্ছে বলে বোঝানোর মতো না। মামাকে হারালাম, অনেক কম বয়সে চলে গেল মামা। অনেক মানুষ অনেক বছর বেঁচে থাকে, অনেক কম বয়সে চলে গেল। মামা বাড়ির একটা জায়গা খালি হয়ে গেল, মামা চলে গেল। পরে আসছে আবার বন্ধুরা কাজ বাজ তো করতে পারিনি সেরকম, বলেছিলাম তোমাদের। তো ওপর থেকে আসলাম, মনটা খারাপ করে অনেকক্ষণ বসেছিলাম। যাই হোক, কাজ তো করতে হবে, কিছু তো করার নেই, কাজকর্ম করতে হবে। তো কাজ, নিচের ঘরে তো কোনো কাজ হয়েছিল না, সব অগোছালো ছিল। ওই দেখো ট্রলি ব্যাগটা এখন ওপরে তুলেছি, ট্রলি ব্যাগটার মধ্যে এখন আর জিনিসপত্র কিছু নেই, সব বের করে কিছুটা কেচেছি, কিছুটা তুলেছি, সব গুছিয়ে গাছিয়ে এখন ঘর ঝাঁতিলাম। এখন বাজে হচ্ছে 2টো। তো শান্টু গেছে কলেজে, শান্টু এখনও আসেনি, কলেজের কাজ চলছে। ও ফোন করেছিলাম আমি, বললো যে মা যেই কাজে এসছি সেই কাজই এখন করছি, ভেরিফিকেশান ওই স্টার্ট হয়েছে, কাজ হচ্ছে। তো না আসলে হতো না, আমরা চেষ্টা করেছিলাম যে যদি অন্য ডেট করে করা যায় তাহলে আমরা তারাপীঠটা যেতে পারতাম। আসলে মায়ের ইচ্ছা না থাকলে মায়ের স্থানে যাওয়া যায় না, এটা হচ্ছে সবথেকে বড় সত্য কথা। যাই হোক, যাওয়া হয়নি, ঠিক আছে। আর এখন চান করতে যাব, জামা কাপড়গুলো ওপরে আছে, থাক। একেবারে একেবারে সানটান করে তারপর তুলব।
একবারে স্নান করে তুলে রেখে দিয়ে পুজো দিয়ে চলে আসবো। আর জিমে আর গেলাম না, আজকের দিনটা শুধু শুধু একেবারে সোমবার থেকে যাব। ইচ্ছা ছিল যাওয়ার, অসুবিধা ছিল না, শরীর ভালোই ছিল, কিন্তু এই কাজের চাপটা অনেক বেশি তো, কারণ তাই জন্য থাক, জিমে আর যাবো না। একেবারে আজকে যোগা ক্লাস ছিল। আর দেখো রডটা, এইটা হচ্ছে নবটা হচ্ছে এই আমাদের যে দরজার যে পর্দাটার ইয়েটা, সেটা খুলে পড়ে গেছিলো নিচে, পুরো খাটের তলায় ছিল। আমি এখন খাটের তলা থেকে বের করলাম, এটা উপরে নিয়ে যাব যাওয়ার সময়। এখন চান করে আসি তারপরে। আর এই হচ্ছে শান্তুর দুটো জামা পাঞ্জাবি রয়েছে, এগুলো ইস্ত্রি করতে দিতে হবে। চাদরটা পাতলাম, পরিষ্কার চাদর একটা, কালকেও ভেবেছিলাম তুলবো, আর তোলা হয়নি, বিভিন্ন রকম কারণে তোলা হয়নি। মেজাজ ভালো না থাকলে কিছুই ভালো লাগে না গো। তো যাই হোক, চলো এবার তোমরা বলতে পারো হয়তো যে তোমার মন মেজাজ ভালো না, তুমি তারাপীঠ যেতে। শোনো বন্ধুরা, যখন টিকিটটা কেটে রেখেছিলাম তখন তো আমরা জানতাম না যে মামা মারা যাবে, তো টিকিটটা ক্যান্সেল করতেও খারাপ লাগে, যেহেতু ঠাকুরের জায়গা, ঠাকুরের জায়গায় একবার যাব বলে না যেতে পারলে খারাপ লাগে। তো যাই হোক, টিকিটটা ক্যান্সেল করতে বাধ্য হলাম। প্রথমত মন মেজাজও ভালো না, আর দ্বিতীয়ত তো শান্তুর তো এই সমস্যা, টিকিট ক্যান্সেল করতে তো আমরা বাধ্য হয়েছি। গেছিলাম, যেতাম, ওরা ফোন করছে বারবার যে খুব মিস করছি তোমাদের, তোমরা থাকলে একসঙ্গে ভালো লাগতো। সে তো ঠিকই, আমরা একসঙ্গে ঘুরতে গেলে সেই জায়গাটা খুবই ভালো লাগে। এই রবিবারে গেমে ছিলাম না, আমরা গেমগুলো দেখছি, গেমের মধ্যে আমরা নেই। যারা আমাদের হেড করো তারা লিখেছো যে খুব শান্তি পেয়েছো, আর যারা আমাদের ভালোবাসো তারা মিস করেছো। তো যাই হোক, নিজের একটা জায়গা, নিজের একটা অধিকার মনে করো, জায়গা, যে জায়গাটা ভালোবাসার জায়গা, অধিকার বলবো না, ভালোবাসার জায়গা, সেই জায়গাটা থেকে যখন সেই জায়গাটা যখন নিজেকে দেখতে পাওয়া যায় না, তখন ভালো লাগে না, তখন খুব খারাপ লাগে। তো আমার সেটাই হয়েছে। এখন দুটো পরপর গেম উজ্জ্বল ছেড়েছে, গেম দুটোর মধ্যে যখন দেখতে পাচ্ছি যে আমি নেই, তখন আমার নিজেরই খারাপ লাগছে যে এ বাবা আমি কোথায়। তো এরকম অনেকে কমেন্ট করেছো যা যে সুস্মিতাদি রাজীবদা কোথায় গেছে। ম্যাক্সিমাম লোকই জানো, ম্যাক্সিমাম দর্শকই তোমরা জানো যে আমরা পাহাড়ে গেছি বলে, তাই জন্য মিস। আর ওরাও সানডেতে আমাদেরকে ছাড়া গেম ওরা করে না। সানডেতে গেমটা কেন করেছে জানো? গেমগুলো করেছে হচ্ছে, আর এই যে মানে আগামীকাল তো সানডে, সেখানেও গেম হবে না, ওই জন্য ওই সানডেতে গেমটা করতে ওরা বাধ্য হয়েছে। নাহলে আমরা যখন 3টে মানুষ অফ থাকি, উজ্জ্বল কখনো কোনো দিনও এখনও পর্যন্ত গেম করেনি, কিন্তু এই রোববার ওরাও থাকবে না, সেই কারণে গেমটা করেছে। আর তার আগের রোববার যখন আমরা গেম করেছিলাম না, বৃষ্টিতে গেম বন্ধ হয়ে গেছিলো, গেম করতে পারিনি আমরা, 3টে না 4টে গেম করেছি। ওই রোববার যদি 8-10টা গেম লেখা ছিল, ওই রোববার যদি গেমটা হয়ে যেত তাহলে আর এই রোববার গেমটা হতো না, তা আমরা মিসিং থাকতাম না। যাই হোক, আমরা মিসিং থাকছি, জায়গাটা বড্ড খারাপ লাগছে দেখতে, আমার খুব খারাপ লাগছে, কারণ সুমি সিম্পল লাইফে সব গেমেই তো আমরা থাকি, ওটা আমাদের ভীষণ ভালোবাসার জায়গা, কাজের জায়গা, ভালোবাসার জায়গা, জায়গাটাকে আমরা ভীষণ ভালোবাসি, মন থেকে, একদম অন্তর থেকে ভালোবাসি। তো যাই হোক, সবসময় তো আর মানুষের সমান যায় না, সব কিছু একরকমও থাকে না সবসময়। দেখো কিরম ঘামছি, দেখো 2টো বাজে, আকাশ মেঘলা মেঘলা করছে, কিন্তু বৃষ্টি নেই, ভালো, এই ওয়েদারটা খুব ভালো লাগে আমার। একদিন দক্ষিণেশ্বর যাবো, খুব দক্ষিণেশ্বর যেতে ইচ্ছা করছে আমার, দক্ষিণেশ্বরের মাকে পুজো দিতে যেতে খুব ইচ্ছা করছে আমার, খুব অনেক দিন ধরে খুব ইচ্ছা করছে। মাঝখানে মৌ বলেছিল যাবে ঝুমদি, তুমি তো দক্ষিণেশ্বর যাবে বলছিলে, তার কদিন আগেই ও ঘুরে এসছে, ওই জন্য আমি বললাম যে না থাক, তুই তো কদিন আগে ঘুরে এসছিস, বলছে না চলো তোমার জন্যই যাবো। আমি বললাম কদিন আগে তুই ঘুরে এসছিস, আবার যাবি, দেখি বলে দেখি ওদেরকে, যদি যাই একটু দক্ষিণেশ্বর ঘুরে আসবো, একটু বড় মা মন্দিরেও যেতে হবে। আমি মানসিক করেছিলাম ঠাকুরের কাছে যে শান্তু যদি বারাসাত গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারে, আমি বড় মা তোমাকে পুজো দিতে যাব। তো শান্তু ঠাকুরের আশীর্বাদে, বড় মার আশীর্বাদে ভর্তি হতে পেরেছে, যাবো একটু পুজো দিতে যাবো, এই কাজগুলো করবো আস্তে আস্তে। চলো চান করে আসি। শান্তুর জন্য খাবারগুলো বাইরে রাখা হয়েছিল, যে কলেজ থেকে এসে স্কুল বলতে যাচ্ছিলাম আমি, দেখো তো এইটুখানি শাক ভাজা আবার রেখে দিয়েছে, খেয়ে নেবে তো, যাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন ওই
6:45 ঘরে। শান্তু এসে আবার ভিডিও বানিয়েছে। ভিডিও বানালেই ঘর অগোছালো হয়ে যায়, বোঝা যায়। চার্জার লাইট জ্বলে থাকে। তো শান্তু কলেজে গেছিলো, তো বলেছিল বাড়ি এসে ভাত খাবে। বলেছিল না, বাড়ি এসেই ভাত খাওয়ার কথা ছিল। তো বাড়ি এসে আর খায়নি। বাড়ি আসার সময় বন্ধুদের সাথে বিরিয়ানি খেয়ে এসছে। তো মাকে আমি বলেছিলাম কি যে ভাত তরকারি তুলতে হবে না, বাইরে রেখো, কারণ ঠান্ডা হয়ে গেলে সেটা খাওয়া তো খুব মানে খারাপ। তাই জন্য তুমি বাইরেই রেখো, ওকে খেতে দিয়ে তারপরে ফ্রিজে তুলবো। এখানে দেখো এখন কি অবস্থা আমার, দেখেছো? তাই জন্য মা বাইরে রেখে দিয়েছিল। তাই খাবারগুলো এখন ফ্রিজে তুলে দিলাম। ও তো খায়নি, এখন খাবারগুলো ফ্রিজে তুলে দিলাম। আমি এখন যাব হচ্ছে পুজো দেবো, সন্ধে দেবো, দিয়ে তোমাদের দাদা আসলে বেরোবো। আমার চাল বাড়ন্ত, চাল লাগবে। তারপরে তেল তো সব আজকে অল্প অল্প এনে দিয়েছে, সবই লাগবে। মাসের বাজার, সবজি বাজার, মাছ বাজার সবই লাগবে একটু একটু করে। দেখি আজকে রাত্রেবেলা কতটা পারি। আমাদের এখানে হাট বসে, যদি পারি তো আজকে একটু হাটে যাব, হাটে গিয়ে সবজি বাজারটা করে নিয়ে আসবো যদি সম্ভব হয়। এখন বলা যাচ্ছে না, তোমার দাদা হাটে যেতে চায় না। হাটে গেলে কী বলো তো, অনেক কেনা হয় তো সবজি নষ্ট হয়, সেই কারণে এখান থেকেই অল্প অল্প করে কিনি আর খাই, শেষ হয়ে যায় আবার কিনে খাই। দেখি কি করে, আসুক। এখন আমি আগে সন্ধে পুজো দিই। আর আজকে দুপুরবেলা অনেক তাড়াতাড়ি খাইনি, দেরি করেই খেয়েছি, 2-2:30টার সময় খেয়েছি। কিন্তু খুব খিদে পেয়েছে, খাবারটা অনেক কম হয়ে গেছিলো, অল্প একটু খাবার নিয়ে গিয়ে খেয়েছে, যেন খুব খিদে পেয়েছে। এখন সন্ধ্যা পুজো দিয়ে একটু ভালো করে চা বিস্কুট খেলেই আমার হয়ে যাবে, তাই করবো। জামা ধুলাম, রং ওঠেনি, এই যে সাদাটা দিয়ে উঠবে কিনা জানি না, কিন্তু এটা দিয়ে ওঠেনি। চলো, যা হবে দেখা যাবে। চা বসিয়েছি, চা খাই, খুব জোর খিদে পেয়েছে এখন আমার। মুড়িটা পাহাড় থেকে ঘুরে আসলো, শেষ হলো না, বাড়ি অব্দি এসছে আবার ঘুরে। আমাদের সঙ্গে সঙ্গে পাহাড় ঘুরতে গেছিলো। তোমার দাদা যাওয়ার সময় মায়ের থেকে নিয়ে গেছে। মাকে বলছে, মা একটু প্যাকেটে করে মুড়ি চানাচুর দাও তো, যদি আমার পথে খিদে পায় খাবো। মা এরকম করে শুকনো মুড়ি চানাচুর দিয়ে এমনি দিয়েছিল, তা সে খায়নি, খেয়েছে কিছুটা, আর কিছুটা ফেরত নিয়ে এসছে। এখন এখানে বসে বসে ঘরে খেতে হবে, শেষ করতে হবে। তোমাদের দাদা এখন এসে পৌঁছায়নি আজকে, জানি না কখন আসবে। চিনি ছাড়া চা খাওয়া শুরু করলাম, চায়ে চিনি দিইনি। লেটিয়ে গেছে মুড়ি। চলো, 7:15 বাজে, চাটা খাই, খেয়ে দিয়ে একটু অপেক্ষা করি, দেখি তোমার দাদা কখন আসে। আসলে পরে তারপরে ও একটু রেস্ট নেবে, তারপরে একটু রাত্রের দিকে বেরোলেও অসুবিধা নেই, একটু দেরি করেই বেরোবো। এত কাশি হয়েছে না, গলা খুসখুসে কাশি। আমার ছেলে এসে শোবে 5 মিনিট, বালিশ নেবে 50টা, শোবে না কিন্তু, বালিশগুলো সব অগোছালো করবে। ধরো সারা সন্ধ্যা অপেক্ষা করে 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 এখন 9:20 বাজে। এখন তোমার দাদা আসলো, একটু বেরোচ্ছি টুকটাক বাজার করতে, দেখি কি পাই। চলো তোমাদেরকে দেখাচ্ছি, রাস্তায় গিয়ে বলছি। এখন বাজে হচ্ছে 10:06, আমরা আছি হচ্ছে সুমিদের পাড়ায়, ঠিক আছে? সুমিদের পাড়ায়, এই দেখো সুমিদের পাড়ায় মাংসের দোকানে আমরা বসে আছি, যেই দোকান থেকে মাংস কিনে। আর ওই যে তোমার দাদা, আজকে আমরা হাঁসের মাংস নিয়ে যাচ্ছি। আর এই যে সুমিদের পাড়া। আর এখানে আমি যে সবজি কিনেছি, কাঁঠাল সবজি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এখন আর এখানে দেখাচ্ছি না, বাড়ি গিয়ে 2টা কাঁঠাল কিনেছি, অনেক সবজি কিনেছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো।
এই যে তোমার দাদা কাছ থেকে এসে দাঁড়ায়নি, ঘরের ভেতরে ঢোকেনি, চলে এসেছে। ঘরের ভেতর না ঢুকে চলে এসেছে আমাকে নিয়ে। উজ্জ্বলের সাথে কথা বলছিল ফোনে, তা এই পাশের দোকানদার দিদিমা আছে নাকি বাড়িতে? তো তা আমরা হচ্ছে ওই এমন দিন মনে প্রথম আসলো যে যেদিনকে উজ্জ্বলদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু উজ্জ্বলদের বাড়ি যাচ্ছি না। ঠিক আছে, চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে বাজারগুলো দেখাবো। আর এদিকে হাঁসের মাংস নিচ্ছি, নিয়ে গিয়ে ফ্রিজে রাখবো। কালকে সকালবেলা, কালকে তো রবিবার, কালকে সকালবেলা মাছ কিনলেই হয়ে যাবে। কালকে একটু বেরোবো, মাছ কিনবো। বাড়িতে গিয়ে সবজিগুলো তোমাদেরকে দেখাবো। সব অন্য অন্য ভ্যারাইটির সবজি নিয়েছি। পাকা শশা নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে পাকা শশার তরকারি খেতে খুব ভালো লাগে। আমার গলা খুসখুসে কাশি হয়েছে, দেখো খুসখুস খুসখুস করে কাশি হয়েই যাচ্ছে। আর কাঁঠালগুলো কি কম দামে পেয়েছি, বাড়ি গিয়ে বলবো তোমাদের। এদের এই বাজারটা না তুলনামূলক জিনিসের দাম কম, তো খুব সুন্দর বাজার করেছি। আর একটা ঠাকুমা উজ্জ্বলদের বাড়িতে, সুমিদের বাড়িতে যায় মাঝে মাঝে, আমাকে দেখে জড়িয়ে ধরে বলে কি চল আমাদের বাড়ি চল। আমি বলছি না এখন যাবো না ঠাকুমা, তোমাদের বাড়ি অন্যদিন যাবো। বলে কি চল আমাদের বাড়ি চল। তারপরে আমি বলছি না আমি বাজার করবো, তুমি আমাকে বাজার বেচে দাও। তাই ঠাকুমা আবার আমার সঙ্গে সঙ্গে বাজার বেচে দিয়েছে। চলো আমাদের হাঁস প্রসেসিং চলছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো আর তোমাদেরকে জিনিসগুলো দেখাবো কী কী কিনলাম। মাংস কেনা আমাদের কমপ্লিট। দিয়েছে। ওই ব্যাগটার মধ্যে না, কি গো সবুজ ব্যাগটার মধ্যে না, বললো না কেমন লাগতেছে। দেখো আমাদের কেনা হয়ে গেছে, বাজার করা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10:30। চলো এখন বাড়ির দিকে রওনা দিয়ে বাজারগুলো তোমাদেরকে দেখাবো, দেখিয়ে খাওয়া দাওয়া করবো, ভিডিও এডিট করবো। শুতে অনেক রাত হবে আজকে। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা তো রাত করেই শুই, দেরি করে উঠি। চলো বাড়ি যাই। 10:30, একদম 10:30 কাটায় অনেক রাত হয়ে। হ্যাঁ, শান্টুকে বলছি শান্টু যাবি? হ্যাঁ, উজ্জ্বলটা থাকলে তো আমরা 11টার সময়ও বাড়ি যাই, 12টার সময়ও বাড়ি যাই অনেক সময়। শান্টুকে বলছি কি শান্টু যাবি? শান্টু বলছে দূর মামারা নেই, কি করতে যাবে ওখানে। আমি বলছি কি না যাবো, চল মাংস কিনতে যাবো। বাবা আর একটু হলে চল মাংস কিনতে যাবো। বলে কি না আমি যাবো না, তোমরা যাও। শান্টু আসলো না, বাড়িতেই রয়েছে, আসলো না। ও কলেজে ভর্তি হয়ে সব কমপ্লিট করে এসছে যখন 5টা বাজে, পুরো 5টার সময় এসছে। ও সব কমপ্লিট করে খেয়ে দেবো যে মা খিদে আর সহ্য করতে পারিনি, রাস্তায় খাবার কিনে খেয়ে নিয়েছি। আমি ভালো করেছিস। বলে কখন আসবো, কখন হাত পা দেবো, কখন ভাত খাবো, তার থেকে রাস্তায় খেয়ে নিয়েছি। আমি ভালো করেছিস। তো চলো বাড়ি যাই। 2টো কাঁঠাল নিয়েছি, একটা বড় কাঁঠাল আর একটা ছোট কাঁঠাল। বড় কাঁঠালটা নিয়েছে 40 টাকা, আমি ছোট কাঁঠালটা রয়েছে। আমি তোমাকে আর 10 টাকা ফেরত দিতে হবে না, 10 টাকা ছিল ওখানে, 50 টাকা নোট দিয়েছি, আমি 10 টাকা ফেরত দিতে হবে না, একটা কাঁঠাল দিয়ে দিয়েছে। মন্দিরের ঠাকুর ঘুমিয়ে পড়েছে। কি সুন্দর পুকুর পাড়টার পাশে বাড়িগুলো কি ভালো লাগে আমার, পুকুর পাড়ের পাশে বাড়ি। বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ, এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর কাঁঠালগুলো না নিচে রেখে এসেছি, এত বেশি হয়ে গেছিলো, ভার তোলা যাচ্ছিল না, ওই জন্য কাঁঠালগুলো নিচে রেখে এসেছি। আর আজকে সকালবেলা আমি পাড়া থেকে না কচু শাক কিনেছিলাম, কচু শাক আর ওই ডাঁটা, ওগুলো সব রয়েছে। এখন দাঁড়াও এগুলো বের করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো কত কিছু বাজার করেছি, সব আননোন বাজার। এটা হচ্ছে চাল কুমড়ো, এখানে আছে হচ্ছে কচু, এই যে ঘট কচু বলেছে, খুব সুন্দর সেদ্ধ হবে, দেখা যাক কি হয়। এখানে আছে একটা পেঁপে, এখানে আছে হচ্ছে তরকারি খাওয়া শশা, এই যে কাকিমারা খায়, উজ্জ্বলদা খুব খায় চিংড়ি মাছ দিয়ে শশার তরকারি, আমিও করব, এই জন্য নিয়ে এসেছি। কাকিমা থেকে মেনুটা, এই রেসিপিটা জেনে নেব। আর এখানে আছে বেগুন, চিচিঙ্গে, উচ্ছে, আর তলায় আছে গাঁটি কচু, এই যে গাঁটি কচু আছে, ঠিক আছে। আর এখানে আছে ওই যে কাগজি লেবুগুলোর দাম বেশি নিয়েছে, 4টে 10 টাকা নিয়েছে, 5টা 10 টাকা বা 6টা 10 টাকা হলে লাভ হতো আমার। আর বেগুনটা আমার অনেক সস্তা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে সবজি বাজার করেছি আপাতত। আর ওই যে ডাটা, ওই দেখো ডাটা, এই যে। আর মার কাছে আছে হচ্ছে কচু শাক, এই হচ্ছে বাজার। আর মাংসটা ফ্রিজে তুলে দিয়েছি, মাংসটা নিয়ে এসেই ফ্রিজে তুলে দিয়েছি, কারণ ওটা ধোয়া বাছা করার আমি একদম হাতই লাগাবো না, যেহেতু আজকে শনিবার, ধোয়া বাছাও করবো না, কিচ্ছু করবো না, একদম সব প্যাকেট সমেত
ফ্রিজে তুলে দিয়েছে, আর বাজারগুলো এখন বের করে দেখালাম। কালকে সকালবেলা বাজারগুলো ফ্রিজে তুলবো, এখন আর বাজারগুলো ফ্রিজে ঢোকাতে ভালো লাগছে না, কালকে সকালে তুলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তো সকালবেলা অনেক কান্নাকাটি করেছি, খুব প্রিয় একজন মানুষকে হারিয়েছি, তো কিন্তু তবুও সংসার তো চালাতে হবে, সংসারে কাজও করতে হবে, খেতেও হবে, সব কিছুই করতে হবে। আর আমার ভিডিওর কাজ, সব থেকে বড় কথা হচ্ছে আমার ভিডিওর কাজ করতে হবে, এটা আমার কাজ, এটা আমার প্রফেশন। আমি এই কাজটা না করলে আমার হবে না, মানে হবে না বলতে আমার ভালো লাগে না, আমার এটা অভ্যাস হয়ে গেছে করতে, আর তোমাদেরও অভ্যাস হয়ে গেছে আমার এই কাজের সঙ্গে যুক্ত থেকে আমাকে দেখতে দেখতে। তো সেই সমস্ত কারণেই আমার তো বন্ধুদেরকে কিছু দেখাতে হবে, ভিডিও করতে হবে, বাজার করতে হবে, কিছু করার নেই। আজকে না করলেও কালকে করতাম, সেই করতেই হতো, সেই জন্য আজকেই করে নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে কালকে, দেখা হাতে লেবু, আবার দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট, অনেক রাত হয়েছে কিন্তু, গুড নাইট।